নমস্কার বন্ধুরা, দেখুন আমি আজকে সয়াবিন নিয়ে নিয়েছি। চিলি সয়াবিন আমি করব, তার জন্য আমি সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটা আমি সিদ্ধ করে নিয়েছি। আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এভাবে লঙ্কা কেটে নিয়েছি, আদা কুচি কুচি করে কেটে নিয়েছি, রসুন কুচি কুচি করেছি, আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এবার সয়াবিনটা আমি মাখিয়ে নেব। দিয়ে দেবো আদা রসুন বাটা, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, 2 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, 4 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, 1 চামচ লবণ দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মেখে নেব। এবার 4টে ডিম দিয়ে দেবো। এবার আমি ভালো করে মেখে নেব। আমার সয়াবিনটা মাখা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো, সয়াবিনগুলো এবার ভেজে নেব। একটু বেশি দিয়ে ভেজে নেব। দেখুন সয়াবিনটা তেলে দেওয়াতে সয়াবিনটা ফুলে উঠেছে, ফুলেও কত বড় হয়ে গেছে। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এভাবে করে আমি সবগুলো ভেজে নেব। রসুনগুলো দিয়ে দেবো, হালকা একটু নাড়াচাড়া দিয়ে নেব, খুব বেশি ভাজবো না। এবার আদা কুচিটা দিয়ে দেবো, ক্যাপসিকামটা দিয়ে দেবো, হালকা করে ভেজে নেব। এগুলো সিদ্ধ হবে সেইভাবে ভেজে নেব। পেঁয়াজটা লঙ্কাটাও দিয়ে দেবো। দেখুন এই ভাজার ভিতরে এবারে একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এক চামচ মতন চিনি দিয়ে দেবো, তাহলে কালারটা ভালো আসবে। এবার চিলি সস দিয়ে দেবো, 2 চামচ মতন চিলি সস দিয়ে দেবো। আর 2 চামচ মতন সয়া সস দিয়ে দেবো। এবার সস দিয়ে দেবো। সসের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার কর্নফ্লাওয়ারটা জল দিয়ে গুলে রেখেছিলাম, এবার দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। এবার একটু লবণ দিয়ে দেবো।
ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিন দিয়ে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন চিলি সয়াবিনটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। দেখুন আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।